গাইস, আবার এক যুগ পরে আমরা চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি জওহরা কালীবাড়ি পুজো দিতে। অমিত আছে, রিমি আছে, এদিকে আমাদের বুনু। টাকা তো তো এই দেখ, দেখি ফোনটা কেউ না নিয়ে চলে যায়। আমাদের যাওয়ার কথা ছিল ভোর 5টায়, সেখানে আমরা যাচ্ছি এখন প্রায় মনে হয় 11টা বাজতে চললো বোধহয়, তাই না? 11টাই বাজে। কালো কালো লাগছে আমাকে কালো মানে সারা দেখি এই দিকটাতে আলো পড়ছে, এই দিকে তোকে কালো লাগছে। তো চলো গাইস, মন্দিরের কাছে পৌঁছে নি। আমরা চলে এসেছি রানাঘাটের বিখ্যাত জহুরা কালী মায়ের মন্দিরে। রাস্তার পাশে এই মন্দিরটা। এবার চলো আমরা ভেতরে যাব। তো দেখো, এখানে সকাল সকাল কত ভক্তরা এসেছে মায়ের মন্দিরে পুজো দিতে। অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, আবার অনেকের হয়নি। এবার আমরা পুজোর সব জিনিসপত্র কিনে নেব। চলো গাইস, আমরা চলে এসেছি মন্দিরে, জহুরা কালীবাড়ি মন্দির। এখন ওই যে রিমি আর অমিত গেছে মিষ্টি কিনতে, আরো কিছু কিনবে মনে হয়। তো ওরা আসো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলে এসছে ওরা গাইস। রিমি আর অমিত গেছিল পুজো দেবার জিনিসপত্র কিনতে। তো ওরা বাইরে থেকে ফুল, বেলপাতা, জবা ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসেছিল। আর এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের ভেতরে। এই দোকানটা তোমরা পেয়ে যাবে। যারা যারা বাড়ি থেকে কিছুই আনবে না বা আনতে পারবে না, তারা এই দোকান থেকেই সব নিয়ে নিতে পারবে। ফুল, বেলপাতা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, যা কিছু নিতে চাও। চলে এসেছি আমরা এখন মন্দিরের ভেতরে। এই যে এটা হচ্ছে মায়ের মূর্তি। এই মন্দিরে সব থেকে ভালো জিনিস যেটা, যে এখানে মায়ের পুজো দেবার জন্যে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকে না। মন্দিরের ভেতর একজন দিদা থাকেন। তো তুমি মায়ের জন্য ফল, মিষ্টি যাই কিছু নাও না কেন, ওনার কাছে দিলে উনি তোমার নাম করে সেটা মায়ের সামনে ধরে দেবেন। তারপরে তুমি তোমার নিজের মতন পুজো দিতে পারবে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। কেননা যখন মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম, তখন দেখলাম অনেক ভিড়, কিন্তু কেউ কাউকে তাড়া দিচ্ছে না তাড়াতাড়ি করার জন্য। এটা খুবই ভালো লেগেছে। অন্য মন্দিরে গেলে ঠিক মতন পুজো দেওয়া যায় না, কিন্তু এখানে ওই জিনিসটা নেই। এখানে যতক্ষণ ইচ্ছা তুমি মন ভরে মায়ের পুজো দিতে পারবে। তো আমরা বাইরে থেকে একটা জবা ফুলের মালা এনেছিলাম মাকে পরানোর জন্য। সেটা আমি আর রিমি দুজন মিলেই মাকে পরিয়ে দিয়েছি। আর এখানেও দেখো, অন্য কোনো মন্দির হলে এখানে কিন্তু মাকে মালা পরাতে দিত না, কিন্তু এখানে কোনো বাধা নেই। এখানে যে যার ইচ্ছা মতন ভক্তি ভরে মায়ের পুজো দিতে পারবে। অন্য কোনো মন্দিরে গেলে জল টল ছিটিয়ে দিয়ে বলে নাও পুজো হয়ে গেছে, যে এই জিনিসটা কারোরই তেমন ভালো লাগে না। কারণ ঠাকুরের জন্য নেওয়া জিনিসপত্র, ফল, মিষ্টি বা যাই হোক না কেন, সেটা ঠাকুরের কাছে ঠিক মতন পৌঁছায় না। কিন্তু এই মন্দিরে ওটা হয় না, নিজেদের ইচ্ছা মতন মন ভরে পুজো দেওয়া যায়। তো এবার চলে এসেছি মায়ের মন্দিরের পাশে। এখানে শিবলিঙ্গ আছে, সেখানে আমরা এখন ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে এসেছি। এখানেও তোমরা নিজেদের ইচ্ছা মতন পুজো দিতে পারবে। ফুল, বেলপাতা শিবলিঙ্গের উপরে দিতে পারবে নিজেদের ইচ্ছা মতন। এই মন্দিরের আর একটা কোণে আছে বড় ঠাকুরের মন্দির, সেখানেও আমরা ফুল দিয়ে এসেছি ঠাকুরের পায়ে। তারপর চলে গেছিলাম আমরা মায়ের মন্দিরে দক্ষিণা দিতে। প্রথমে আমরা মায়ের মন্দিরে দক্ষিণা দিইনি, তার কারণ ওখানে লেখা ছিল যে মন্দিরে কেউ টাকা পয়সা দেবেন না। তার জন্য আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। কিন্তু পরে দেখলাম অনেকেই 11 টাকা, 21 টাকা এমন দিচ্ছে। তো তার জন্য সামান্য কিছু আমরা দক্ষিণা দিয়েছিলাম মন্দিরে। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা।
এখানে সব কিছু দেওয়া আছে, দেখো কখন মন্দির খুলবে, কখন বন্ধ থাকবে এবং কি কি করা উচিত কি কি উচিত না সব কিছুই দেওয়া আছে। আর এই যে এই জায়গাটায় হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়, তো আমরাও চলে এসেছি পুজো দেবার পরে এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য। ভাল লাগছে। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এবার আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। আয় আয় চলাই চলাই চলাই। প্রসাদটা খুব ভালো হয়েছিল, প্রতিদিন দিলে আমি প্রতিদিন খেতে আসতাম। তুই আসতি? অবশ্যই। আমরা টোটোতে উঠে পড়েছি আবার। ও আবার আমার পাশে বসেছে, ও নাকি সামনে বসতে পারে না, ওর নাকি বমি পায় মাথা করে। এতদিন জানতাম মেয়েরা দুর্বল হয়, এখন দেখছি এও দুর্বল। ও সামনে বসতে পারবে না, ওর মাথা ঘুরবে। ভাল লাগছে। ও আবার আসার মতন, আসার সময় যেমন এসেছিল তেমন আবার বসেছে সামনে। বোধহয় ছেলে মানুষ, বোধহয় ছেলে মানুষ। কোথা দিয়ে যাচ্ছি, রাস্তায় কাজ বাজ হচ্ছে। আমরা চলে এসেছি গাইস পুজো দিয়ে, বাড়ি চলে এসেছি। টাটা গাইস, টাটা। আমার মায়ের পায়ের জবা